বাস্তবতা থেকে আমরা অনেক সময় অনেক কিছু শিক্ষা গ্রহণ করি এবং সেই শিক্ষা গ্রহণ করে আমরা আমাদেরকে তৈরি করার চেষ্টা করি। আর যারা বাস্তবতা থেকে শিক্ষা গ্রহণ না করে তাদের জীবন সবসময় কষ্টের হয়। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ সব কিছু মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায়। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে, কারণ তারা কষ্টকে লুকাতে চায়। আকাশের রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে, মানুষ রং বদলায় নিজের স্বার্থের প্রয়োজনে। স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে, আর তার স্বার্থ উদ্ধার হয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এটাই বাস্তবতা। কিছু মানুষের হাতে চাঁদ এনে দিলেও তাদের অপূর্ণতা থেকে যায়, কারণ তাদের চাওয়া পাওয়া এতটাই বেশি যে তারা কি চায় তারা নিজেরাই বলতে পারে না। মানুষের ঋণ পরিশোধ করা যায়, কিন্তু কেউ যদি উপকার করে তার সেই উপকারের ঋণ কখনো পরিশোধ করা যায় না। হিংসা করে অন্যের ক্ষতি ঠিকই করা যায় এবং সেটা খুব সহজ, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করা যায় না। সুখ কখনো জোর করে জীবনে আসে না, সুখ এমনিতেই আসে। আর সুখ পাওয়ার জন্য নিজেকে সেইভাবেই প্রস্তুত করতে হয়। আমরা জানি পুরুষের ব্যক্তিত্ব তার কথায় আর নারীর ব্যক্তিত্ব তার চরিত্রে, কিন্তু বর্তমান সময়ের নারী চরিত্রগুলো বহুরূপী। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার প্রয়োজনটা কি, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কে আপন আর কে পর, আর কার মনে কি আছে। আমরা অনেক শিক্ষা গ্রহণ করি, আর শিক্ষা গ্রহণ করার ভিতরেও অনেক পার্থক্য আছে। বই থেকে শিক্ষা গ্রহণ মানুষকে ঘুমাতে সাহায্য করে, আর জীবন থেকে শিক্ষা গ্রহণ মানুষের ঘুমকেই নষ্ট করে দেয়। কাউকে কখনো ছোট ভাববেন না, কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, 5 টাকা দামের একটি কলম কিন্তু লক্ষ কোটি কোটি টাকার চেক লিখতেও প্রয়োজন হয়। আপন যখন পর হয় তখন আপনকে ত্যাগ করা উচিত, কারণ এছাড়া আর কোনো উপায় থাকে না। জীবন তখনই সহজ যখন অন্যের উপর ভরসা করা ছেড়ে দিবেন। তাই অন্য কারোর উপরে ভরসা করবেন না, আর অন্য কারোর উপরে ভরসা করলে আপনার জীবনের দুঃখ কষ্ট লেগেই থাকবে। আমাদের ভাগ্য সবসময় খারাপ হয় না, আমরা ভুল মানুষের উপরেই নির্ভরশীল হয়ে পড়ি, যে কারণেই আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। আর এটাই আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। কাউকে অল্পতেই বিশ্বাস করেছিলাম, আর সহজেই তার সব কিছু মেনে নিয়ে তাকে আপন করেছিলাম। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো আত্মসম্মান। আর যেটা মন থেকে পাওয়া যায়, মনের গভীর থেকে তৈরি হয়, সেটা হলো ভালোবাসা। কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না। মনে রেখো, চোখের জলের অভিশাপ খুব বড় অভিশাপ। আমি যাদেরকে নিয়ে বাঁচতে চেয়েছি, যাদেরকে নিয়ে সুখে থাকতে চেয়েছি, তাদের অবহেলা আমাকে একটা জিনিস শিখিয়েছে, কিভাবে নিজেকে একা রাখতে হয়। তার জন্য কেঁদে কোনো লাভ নেই। যে আপনার মনের পরিস্থিতি বোঝে না, যে আপনার জীবন চলার পথটাকে নষ্ট করেছে, যে আপনার হাসিটাকেই নষ্ট করেছে, তার জন্য কেঁদে কোনো লাভ নেই। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করতে হয়, কারণ ক্ষমতা আপনাকে যুদ্ধ করতে শেখায়, আর বুদ্ধি আপনাকে জয় এনে দেয়। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই তোমার কাছে আমি আজ খুব বেশি কৃতজ্ঞ, কারণ তুমি আমাকে স্পষ্টভাবে বুঝিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয়। তাই আমি তোমাকে বিশ্বাস করেছিলাম এবং তুমি বিশ্বাসের যোগ্য নও। চোখের সামনে মানুষকে বদলে যেতে দেখেছি, তবুও নিজেকে হতাশ লাগেনি। মানুষের বদলে যাওয়া রূপ দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়েছি, কখন যেন নিজেই বদলে গেছি জানি না।
মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই। অতিরিক্ত ভালোবাসলেই মানুষ খুব সস্তা ভেবে নেয় এবং গুরুত্ব দিতে চায় না। যাকে খুব হৃদয়ের গভীর থেকে ভালোবাসতে হয় তাকে ততটা প্রকাশ করতে নেই, কারণ বেশি প্রকাশ করলে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে খুব হালকা ভেবে নেবে। আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীটা হলো স্বার্থপর পৃথিবী। অতিরিক্ত সরল হলে মানুষ কখনোই দাম দেবে না। ভালোবাসার সম্পর্ক মানুষকে স্বপ্ন দেখতে শেখায়, আর উচ্চবিলাসী স্বপ্ন মানুষের স্বপ্নকে নষ্ট করে দেয়। কর্মের থেকে বড় পরিচয় এই জগতে আর কিছুই নেই। তাই কর্ম করুন, মানুষের কাছে থাকুন, মানুষকে ভালোবাসুন, কাউকে অপমান, কষ্ট, অবহেলা করবেন না। সবথেকে খারাপ অভিনয় হলো সবার কাছে নিজেকে ভালো রাখার অভিনয় করা, যেটা সবাই পারে না। আর এই অভিনয় যারা করে তারাই জানে এই অভিনয় করাটা কতটা কষ্টের। তুমি আবারও প্রেমে পড়বে, তুমি ঠকে যাওয়ার যন্ত্রণা হয়তো ভুলে যাবে যদি তোমার ভালোবাসার মানুষটি সঠিক হয়। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। টাকা এবং মানুষ দুটোই মানুষ প্রয়োজনেই ব্যবহার করে। সবাইকে খুশি করার চেষ্টায় যে নিজেকে মগ্ন করে রাখে, তার জীবনের খুশি, আনন্দ সব কিছুই ভুলে যেতে হয়। তাকে বিসর্জন দিতে হয় সব কিছুই। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো নিজেকে নির্দোষ প্রমাণ করা। আপনি যতই নির্দোষ হবেন না কেন, কিছু লোক থাকবে আপনার দোষ অবশ্যই খুঁজে বের করবে, কারণ তারা আপনার সমকক্ষ নয় এবং তারা আপনার ভালো পরিস্থিতি দেখে সহ্য করতে পারে না। আমরা অনেককে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে সাহায্য করা যায় না, কারণ তারা অন্যের দোষ খোঁজে। আমরা অসুস্থ হই, হয়তো সেটা সবসময় দেখা যায় না। হৃদয়ের অসুখ কখনো ওষুধে সারানো যায় না। স্বার্থ যেখানে শেষ, বদনাম ঠিক সেখান থেকেই শুরু। আপনি যার জন্য 10 দিন উপকার করবেন, যদি একদিন না করতে পারেন, ওই একদিনের জন্যই 10 দিনের উপকারের কথা সেই মানুষটাই ভুলে যাবে। আর এটাই স্বার্থপর মানুষের উজ্জ্বল উদাহরণ। পৃথিবীর সবথেকে তীব্র শোক এবং কষ্ট হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলা। যারা জীবিত থেকেও হৃদয়ের ভিতরে মৃত, তাদের কথা মনে পড়লেই কষ্টের সীমা থাকে না। মানুষ মানুষকেই রোগী বানিয়ে দেয়। মানুষগুলো এতটাই অভিনয় আর স্বার্থপর দিয়ে আবৃত, মানুষ চেনার উপায় নেই। মানুষের মতো দেখতে হলেও মনুষ্যত্ববোধ নেই। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কষ্ট করে নয়। তারা নিঃশব্দতাকেই ভালোবাসে, তারা একাকিত্বকেই আপন করে নিয়েছে, তাই তারা জেগে থাকে। তাদের কষ্ট কেউ কখনো বুঝতে চায় না। তাদের কষ্টটা কি, তাদের চাওয়াটা কি, তারা কি চেয়েছিল আর কি পেয়েছে, এটা কেউ কোনোদিন বুঝতে চায় না। আমাদের জীবন কোনো সংবিধান মেনে চলে না, তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছু জীবন থেকে ফেলে দিতে হয়। আমাদের সমাজে মিষ্টি কথা বলা মানুষগুলো বড়ই স্বার্থপর এবং তারা বহুরূপী। তাদের চেনার কোনো উপায় নেই। সত্যি অদ্ভুত আমাদের এই জীবন, কখনো হাসির পূজারি, কখনো কান্নার জন্য অনেক লুকোচুরি, কখনো আবেগে ভরা এই মন, আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এ জীবন। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে, যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার কোনো যোগ্যতা নেই। আর এটাই বাস্তবতা। আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের স্বপ্ন, তাই হতাশ না হয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করুন। কাউকে কষ্ট দিবেন না, কারোর সাথে বেইমানি, অভিনয় করবেন না। জীবনে কোনোদিন সুখী হতে পারবেন না।